This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার জাতীয় রাজনীতির দিকে নজর রাখি, তার কারণ হরিয়ানায় সরকার গড়ার তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিজেপি শিবিরে। মনোহর লাল খট্টারের কাছে পৌঁছলেন ধর্মেন্দ্র প্রধান। হরিয়ানায় কংগ্রেসকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এই মুহূর্তে বিজেপি, জয়ের খুব কাছে তারা। এদিকে জম্মু কাশ্মীরে বিপুল জয়ের পথে কংগ্রেস এনসি জোট। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতি, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একদিকে যখন আমরা দেখছিলাম যে এই একটা করে গণনা হচ্ছে, একটু করে সময় এগোচ্ছে, তখন মনে হচ্ছিল এই বোধহয় কংগ্রেস জিতে যাবে। আবার তারপর দেখা গেল বিজেপি। হরিয়ানার ক্ষেত্রে এই যে এখনো পর্যন্ত ফলাফল, কোন বিষয়গুলো আসলে ফ্যাক্টর হলো? দেখো, প্রথমেই যা উল্লেখ করতে হবে, 2024-এর লোকসভা নির্বাচনের মতো হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনও এক্সিট পোলের ইঙ্গিত কোনো রকম কাজ করেনি। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে লোকসভা নির্বাচনের যে জায়গা আমরা দেখেছিলাম যে হরিয়ানার 10টি লোকসভা আসনের মধ্যে 5টিতে কংগ্রেস এবং 5টিতে বিজেপি জিতেছিল, এবং এর আগে কংগ্রেস কিন্তু কার্যত লোকসভা নির্বাচনে শূন্য ছিল। কংগ্রেস যে সাংগঠনিকভাবে নিজেকে কিছুটা শক্তিশালী করতে পেরেছে সেই জায়গাটি কিন্তু এক্ষেত্রে ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। কিন্তু যে ইস্যুগুলি হরিয়ানাতে সব থেকে বড় নির্ণায়ক ভূমিকা নেবে বলে মনে করা হয়েছিল, যেমন কৃষক আন্দোলন, যার বড় বা সিংহভাগ কর্তৃত্ব ছিল এই হরিয়ানার কৃষকদের হাতে, তা একেবারেই কাজ করলো না, অর্থাৎ কংগ্রেসকে মসনদে বসাতে পারলো না। জাটদের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের কারণ যেমন একদিক থেকে কৃষক আন্দোলন, দ্বিতীয়ত আমরা যে কথা আলোচনা করছিলাম এই যে কৃষক আন্দোলনের কোনো এফেক্ট পড়লো না তার মানে? একদমই। দেখো, এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করতেই হবে, জেজেপির মতো দল, আইএনএলডির মতো দল, অর্থাৎ যারা আঞ্চলিক শক্তি, যারা এতদিন পর্যন্ত হরিয়ানার রাজ্য রাজনীতিতে নির্ণায়ক ভূমিকা নিয়েছে, কখনো 10টি আসন বা কখনো কম আসন পেয়ে, সেই ধরনের আঞ্চলিক শক্তিগুলি কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং সব রাজ্যেই সেই ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং প্রধান শক্তি হিসেবে দুটি দল উঠে আসছে। ভারতবর্ষের বহুদলীয় ব্যবস্থায় কিন্তু এই ট্রেন্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার মাটিতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হচ্ছে এবং অপর দিক থেকে শুধুমাত্র তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই দেখা যাচ্ছে, ঠিক এক্ষেত্রেও ন্যারেটিভ এমন ভাবে তৈরি হচ্ছে যেখানে আঞ্চলিক দলগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন, জেজেপি আইএনএলডির মতো দলগুলি, অপর দিক থেকে কংগ্রেস এবং বিজেপি তারাই মূল শক্তি। কৃষক আন্দোলন কংগ্রেসের সপক্ষে কিছুটা জমি মজবুতি করেছে। আমাদের সঙ্গে থাকো। রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভময়বাবু, এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে অনেকটাই ছবিটা স্পষ্ট। কোন কোন ফ্যাক্টরসগুলো তাহলে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? হ্যাঁ, দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে জম্মু কাশ্মীর নিয়ে আলোচনায় যেটা বলতে হয় সেটা মূলত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, এবং সেখানে জম্মুর যে অঞ্চলে সংখ্যাগুরুরা বেশি আছেন সেখানেই বিজেপি ভালো ফল করেছে। ফলে ভারতীয় রাজনীতির যে চিরন্তন একটি ধারা গত বেশ কয়েক দশক ধরে চলে আসছে, সেখান থেকে খুব আলাদা কিছু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ সংখ্যালঘুদের ভোট এখনো বিজেপির দিকে সেভাবে যায়নি। দ্বিতীয় যে বিষয়টি, হরিয়ানার কাছে যদি আসেন, এখানে যে দ্বন্দ্বগুলি আছে জাতপাতের, সেগুলি অনেক বেশি জটিল। এই মুহূর্তে কংগ্রেস এবং বিজেপির মধ্যে বিজেপি এগিয়ে আছে, এবং সেই জায়গায় লোকসভা ভোটের যে বিধানসভা আসন ভিত্তিক জায়গা, দুটো দিক একটু জানতে চাইছিলাম। এক, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে 370 বিলোপ, তাহলে সেক্ষেত্রে কি হলো? আর দ্বিতীয়ত হচ্ছে হরিয়ানার ক্ষেত্রে দলিত ভোট, অনেকেই বলছিল কংগ্রেসের দিকে যাবে, সেটা হলো? হ্যাঁ, দেখুন, প্রথম হচ্ছে 370 ধারা বিলোপটা তো জেনারেলি কাশ্মীরের যে মানুষরা আছেন তারা খুব পছন্দ করেছেন কিনা এমন কোনো খবর নেই। ফলে সেক্ষেত্রে যদি একটি গণতান্ত্রিক নির্বাচন হয়, সেক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকার বিষয়টি করলেন তার বিরুদ্ধে ভোট দেওয়াটাই স্বাভাবিক। এবং তার সঙ্গে তো বিজেপির যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, যে হিন্দু রাষ্ট্রবাদের প্রশ্ন বিজেপির রাজনীতিতে আছে, সেই জায়গাটি কাশ্মীরে যথেষ্ট কম, জম্মু কাশ্মীর অঞ্চলে। ফলে জম্মুর কিছু জায়গায় বিজেপি জিতেছে, বাকি জায়গায় যে ফলাফল হয়েছে সেই ফলাফল স্বাভাবিক। হরিয়ানার ক্ষেত্রে যে রাজনীতি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত যদি ভোট শতাংশ দেখেন, প্রায় 1/3 ভোট গোনা হয়েছে